নমস্কার। এমকে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে জানাই স্বাগতম। শিক্ষক পরিচিতি। শিবানী দেবনাথ, সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, এমকে মাধ্যমিক বিদ্যালয়। পাঠ পরিচিতি। শ্রেণী দশম, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। আজকের পাঠ নবম অধ্যায়, ধর্মপথ আদর্শ জীবন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: ধর্মপথ অনুশীলনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। সততাই উৎকৃষ্ট পন্থা এই বিষয়ে একটি উপাখ্যান ব্যাখ্যা করতে পারবে। শিষ্টাচারের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ধর্মপথ ও পারিবারিক জীবন। আমরা জানি পরিবারের সকল সদস্যের স্বার্থ এক সূত্রে গাঁথা থাকে। ধর্মপথ অনুশীলন এর ক্ষেত্রে পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের বড়দের কাছ থেকে ছোটরা আচার আচরণ শেখে। পরিবারের ছোটরা বড়দের অনুসরণ ও অনুকরণ করে। পরিবারের ধর্মপথ অনুশীলনের চর্চা থাকা চাই। তাহলেই একটা সন্তান পরিবার থেকেই তার আচার আচরণ, নিয়মকানুন, ধর্ম শিখতে পারবে। পরিবারে যদি সদা সর্বদা ধর্মকথা চর্চা হয়, কেউ যদি মিথ্যার আশ্রয় না নেয়, তাহলে পরিবারে কেউই মিথ্যার আশ্রয় নেবে না। পরিবারে যদি আত্মসংযম শেখানো হয়, লোককে দমন করার দৃষ্টান্ত থাকে, তাহলে সে পরিবারের কেউ লোভী হবে না। যে পরিবারের ধর্মাদর্শ রেগে গেলেন তো হেরে গেলেন, এই অক্রোধের চেতনা, সে পরিবারে শান্তি বিরাজ করবেই। সহমর্মিতা ও পরম সহিষ্ণুতা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি অতি প্রয়োজনীয় নৈতিক মূল্যবোধ। এর অভাবে গণতন্ত্র বিনষ্ট হয়। পরিবারে যদি কেউ নিজের মত অন্যের উপর চাপিয়ে দেয়, তাহলে পরম সহিষ্ণুতার আদর্শ সে পরিবারে থাকতে পারে না। সকল সদস্যদের গণতান্ত্রিক মনোভাব দেখান না। অতি আদরের শিশু কিশোররা সদস্যরা মা বাবাকে নিজের মত অনুসারে কাজ করতে বাধ্য করে। যখন যা চাইবে তা দিতেই হবে। এই মন মানসিকতা নিয়ে সে যখন সমাজ জীবনে আচরণ করতে যায়, তখন সে পরম সহিষ্ণুতা তো দেখাই না, বরং নিজের মত জোর করে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সুতরাং আমরা সবাই ধর্মপথ অনুশীলনের ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। সততাই উৎকৃষ্ট পন্থা। মিথ্যার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না, তাই বলা হয় সততাই উৎকৃষ্ট পন্থা। এ সম্পর্কে আমরা একটি উপাখ্যান জানব। এই উপাখ্যানটি হচ্ছে গরিব কাঠুরিয়ার সততা। গ্রামের পাশে ঘন বন, গ্রামের পাশ দিয়ে চলেছে ছোট্ট একটা নদী। ওই গ্রামে বাস করতেন এক গরিব কাঠুরিয়া। পাশের বন থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতেন। একদিন তিনি বনে কাঠ কেটে গেলেন। সেই গাছের ডালটা তিনি কুঠার দিয়ে আঘাত করলেন। সাথে সাথে তার কুঠারটা নদীর ভেতরে পড়ে গেল। কাঠুরিয়ার অসতর্কতায় তার কোড়ালটা পড়ে গেল নদীতে।
ঘরে খাবার নেই, কাঠ কেটে বিক্রি করেন, তারপর চাল ডাল সব কিনবেন, তবে পরিবারের সবাই মিলে খাবেন। এখন সে সবাই মিলে উপবাস থাকতে লাগলো। মনের দুঃখে কাঠুরিয়া কাঁদতে লাগলেন। কাঠুরিয়ার দুঃখে জল দেবতার দয়া হলো, তিনি নদীর ভেতর থেকে উপরে উঠে এলেন। শরীরের অর্ধেকটা জলে, অর্ধেক উপরে। কাঠুরিয়াকে ডাকলেন। ডাক শুনে নদীর দিকে তাকাতেই কাঠুরিয়া দেখেন জল দেবতা তাকিয়ে আছেন তার দিকে, মিটিমিটি হাসছেন। তার হাতে রয়েছে একটি সোনার কুঠার। জল দেবতা কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলেন, এ কুঠার কি তোমার, তাই না? কাঠুরিয়া জল দেবতার হাতের কুঠারের দিকে তাকালেন। ঝকমক করছে সোনার কুঠার। এ কুঠারটিটা নিজের বলে তিনি, নিজের না বলে তিনি জানালেন। তার দারিদ্র, দুঃখ, কষ্ট দূর হয়ে যেতে পারত যদি সে কুঠারটা নিত। সোনালী সুখের আলোতে ভরে উঠত তার জীবন, তার সংসার, কিন্তু তাতে তার ধর্ম নষ্ট হবে, অসৎ হয়ে যাবেন তিনি। এক মুহূর্তে সবটা ভেবে নিয়ে কাঠুরিয়া মাথা নেড়ে জল দেবতাকে জানালেন, ওটা আমার কুঠার নয়। জল দেবতা হেসে বললেন, তাই নাকি? একটু অপেক্ষা করো, আমি আসছি। জল দেবতা আবার ডুব দিলেন নদীর জলে। জল থেকে উঠে এসে এবার তিনি কাঠুরিয়াকে একটা রূপার কুঠার দেখালেন। এবারও কাঠুরিয়া জানালেন ওই কুঠারটি তার নয়। জল দেবতা কাঠুরিয়াকে আবার অপেক্ষা করতে বলে নদীর জলে ডুব দিলেন। এবার তিনি নিয়ে এলেন কাঠুরিয়ার নিজের লোহার কুঠার। কাঠুরিয়া সেই লোহার কুঠারটি দেখে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। জল দেবতা মুগ্ধ হলেন। দরিদ্র কাঠুরিয়া সততায় মুগ্ধ হয়ে তিনি কাঠুরিয়াকে সোনা রূপার কুঠার দুটিও দিয়ে দিলেন। কাঠুরিয়ার দারিদ্র দূর হলো, তাকে আর অত কষ্ট করে কাঠ কাটতে হবে না। কুড়ে ঘরের জায়গায় দালান উঠল, বেশ কিছু জমিও কিনলেন তিনি। তাই না দেখে গায়ের মোড়ল অবাক হয়ে গেলেন, কেমন করে এত তাড়াতাড়ি দরিদ্র কাঠুরিয়া ধনী হয়ে গেলেন। মোড়ল এলেন কাঠুরিয়ার বাড়ি, কাঠুরিয়ার কাছে সব কথা শুনলেন। ও, তাহলে এই কথা, জল দেবতার কৃপায় ধনী। আচ্ছা, মনে মনে ভাবলেন তিনি, এখন সে সবাই মিলে উপোস করে থাকতে হবে। মনের দুঃখে কাঁদতে লাগলেন তিনি। তারপর ইচ্ছা করে হাতের লোহার কুঠারটি নদীতে ফেলে দিলেন। হাও মাও করে কাঁদলেন। জল দেবতা উঠে এলেন একটি সোনার কুঠার নিয়ে। এই কুঠার কি তোমার? লোভে চকচক করছে মোড়লের চোখ। তিনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। জল দেবতা খুব রেগে গেলেন। তিনি সোনার কুঠার নিয়ে ডুব দিলেন নদীর ভেতরে। অনেকক্ষণ হয়ে গেল, জল দেবতা আর ওঠে না। মোড়ল বিরাট বদনে বিষণ্ণ মনে ফিরে গেলেন তার গায়ে। মিথ্যাচার নয়, সততায় উৎকৃষ্ট পন্থা। আমরা মোড়লের মতন কেউই হব না। আমরা সবাই চেষ্টা করব গরিব কাঠের মতন সততা মানে চলার। শিষ্টাচার, শিষ্টাচারের ধারণা। সততার মতো শিষ্টাচার আদর্শ জীবনের অঙ্গ। আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের শিষ্টাচার অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্টাচরণকেই বলে শিষ্টাচার। শিষ্টাচার মনুষ্যতত্ত্বের অন্যতম প্রধান উপাদান। ধর্মপথ চলার ক্ষেত্রে শিষ্টাচার অন্যতম পাথেয়। প্রথমে পরিবারের কথায় ধরা যাক। মাতা পিতা, অন্যান্য গুরুজনকে আমরা সবাই প্রণাম করব। এই প্রণাম জানানোর মধ্যে দিয়ে যে শিষ্টাচার প্রকাশ পায় তার নাম ভক্তি বা শ্রদ্ধা। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, দেবদেবীরা আমাদের নিজ নিজ শক্তি বা গুণ দিয়ে সহায়তা করেন। আমরা তাদের স্তব-স্তুতি করি, প্রণাম মন্ত্র উচ্চারণ করি, তাদের কাছে প্রণাম জানাই। শিষ্টাচার বা ভদ্র ব্যবহার দ্বারা আমরা মানুষের মন জয় করতে পারি। সমাজ জীবনে চলার পথে শিষ্টাচার একটি প্রয়োজনীয় গুণ বা নৈতিক মূল্যবোধ। প্রণাম বা নমস্কারের
ধারণা। প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন বা নমস্কার। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন প্রণাম 4 প্রকার: অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, নমস্কার। অভিবাদন বাক্য দ্বারা প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করে কেবল আনত হয়েও অভিবাদন জানানো হয়। পঞ্চাঙ্গ প্রণাম তন্ত্রসার নামক গ্রন্থে বলা হয়েছে, বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল ও দর্শনেন্দ্রিয় যোগে অবনত হয়ে যে প্রণাম করা হয় তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে। অষ্টাঙ্গ প্রণাম জানু, পদ, হস্ত, বক্ষ, বুদ্ধি, শির, বাক্য ও দৃষ্টি প্রণামের 8টি অঙ্গ। এই 8টি অঙ্গ ব্যবহার করে প্রণাম করলে তাকে অষ্টাঙ্গ বা ষষ্ঠাঙ্গ প্রণাম বলা হয়। নমস্কার নমস্কার প্রণামের প্রতিশব্দ, তবে এখানে নমস্কার হচ্ছে হাত জোড় করে মাথায় ঠেকানো। নমস্কার 3 প্রকার: কায়িক, বাচিক, মানসিক। নমস্কারের মাহাত্ম্য সম্পর্কে নৃসিংহ পুরাণে বলা হয়েছে, নমস্কার শ্রিতযজ্ঞ সর্বযজ্ঞসু সত্যম নমস্কারেন চৈকেন নর পুত হরিং ব্রজেত। অর্থাৎ নমস্কার সকল যজ্ঞের মধ্যে প্রধান। একমাত্র নমস্কার দ্বারা মানুষ বিশুদ্ধ হয়ে হরিকে লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই এখন একটা একক কাজ করব। একক কাজটা তোমাদের খাতায় তুলে নাও। কাঠুরিয়ার দারিদ্র দূর হলো কিভাবে? সবাই একটা লেখো। বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়ির কাজটা খাতায় তুলে নাও। প্রণামের ধারণা নিজের ভাষায় আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যতটুকু জানলাম এটুকু সবাই তোমরা বাসায় আর একটু পড়াশোনা করবা। সবাইকে ধন্যবাদ।